আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি সিসি2 পেপারের সাজেশন দিচ্ছি। 2023-24 সালে যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেবে এই পেপারটা, তাদের জন্য এই সাজেশন। দেখো, একবার তো ব্যাক হয়ে গেছে, এখন কিন্তু ভালো করে পড়বে। বারবার ব্যাক আসাটাও তো উচিত না। তো এই যা সাজেশন দিচ্ছি এগুলো ভালো করে পড়বে। একটা জিনিস মনে রাখবে যে 12 নম্বরে যেগুলো দিয়েছি সেইগুলো সম্পূর্ণ, যেগুলো স্টার দিয়েছি সেগুলো পড়লেই হবে। 8 নম্বরের প্রতিটা প্রশ্ন পড়বে, আর 5 নম্বরে যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। যেটা বললাম, 8 নম্বর কিন্তু সবকটাই পড়তে হবে। তাহলে প্রথমে গ্রুপ এ বিভাগ ক 5 নম্বর প্রশ্ন দিচ্ছি, আর প্রশ্ন 5-এ আসবে, 8-এ আসবে এবং 12 নম্বরে আসবে। তো 5 নম্বরের জন্য প্রথম, যুদ্ধ বিগ্রহে লোহার আবিষ্কারের প্রভাবের একটি টিকা লেখো। 2 নম্বর, মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন ছিল। 3 নম্বর, হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়। 4 নম্বর, পলিশের বৈশিষ্ট্য কি ছিল। 5 নম্বর, ক্ষুদ্রাসীয় আয়ুধের ওপর একটি টিকা লেখো। 6 নম্বর, ইতিহাসের জনক হিসেবে হেরোডোটাসের অবদান মূল্যায়ন করো। 7 নম্বর, হেলেনীয় খেলাধুলার ওপর একটি টিকা লেখো। 8 নম্বর, মেসোপটেমিয়া সভ্যতাকে কেন সভ্যতার ধারণভূমি বলা হয়। 9 নম্বর, গিলগামেশের মহাকাব্য সম্বন্ধে কি যেন লেখো, এই মহাকাব্যের গুরুত্ব কি। 10 নম্বর, স্পার্টার সমাজে হেলটদের অবস্থান কি ছিল। 11 নম্বর, নিয়ান্ডারথাল কারা ছিলেন। গ্রুপ বিতে মার্কস 8-এর জন্য, যেটা বললাম মার্কস 8-এ সবকটাই পড়ে নেবে। প্রথম প্রশ্ন, নবপ্রস্তর যুগে সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল বর্ণনা করো। 2 নম্বর, প্রাচীন গ্রিসের কৃষি ও বাণিজ্যের ওপর টিকা লেখো। 3 নম্বর, মেসোপটেমিয়ার নগর পরিকল্পনা আলোচনা করো। 4 নম্বর, অনতি প্রাচীন বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্প সম্পর্কে একটি টিকা লেখো, অথবা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্পকলা সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর, সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্রেটিসের গুরুত্ব কি, অথবা সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তাৎপর্য কি ছিল। 6 নম্বর, প্রাচীন গ্রিসের অন্ধকারময় যুগ বলতে কি ছিল, অথবা প্রাচীন গ্রিসে অন্ধকার যুগ বলতে কি বোঝায়। 7 নম্বর, গ্রিক ধর্মের বৈশিষ্ট্য কি ছিল। এই 7টাই কিন্তু পড়বে, কোনো রিস্ক নিও না। এবারে গ্রুপ সি 12 নম্বরের জন্য যেগুলো স্টার দিয়েছি সেগুলোই পড়বে। মেসোলিথিক যুগের গুরুত্বের মূল্যায়ন করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন গ্রিক সমাজকে কি দাস সমাজ বলা যায়, অথবা এথেন্স কি দাস নির্ভর সমাজ বলে বর্ণনা করা যায়। 3 নম্বর, মেসোপটেমিয়ার নব্যপ্রস্তর যুগের বসতি সম্পর্কে কি জানো। মেসোপটেমিয়াতে ধর্ম কিভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত করে। মানুষের বিবর্তনের বিভিন্ন অধ্যায়গুলি কি ছিল। মেসোপটেমিয়ার নগরায়ন এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়া মূল্যায়ন করো। কৃষি ও 7 নম্বর হচ্ছে, কৃষি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেসোপটেমিয়ার অবদান কি ছিল। 8 নম্বর হচ্ছে, রাজনৈতিক সংগঠন হিসেবে গ্রিক পলিসের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল, এটা কি মুখোমুখি সমাজ ছিল। এবং শেষ প্রশ্ন, এথেনীয় গণতন্ত্রের বিকাশের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করো। এই হলো সাজেশন, এগুলো ভালো করে পড়বে, অবশ্যই কমন পাবে এবং সকল কোশ্চেন কমন পাবে। তাই ব্যাক এসে গেছে, একবার সাপ্লি পরীক্ষা এবার দিচ্ছ, বারবার সাপ্লি দেওয়াটা ঠিক না। তাই এবারেই ক্লিয়ার করার চেষ্টা করবে সেমিস্টার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।